রব্বি হাবলি মিনাস সালিহিন ৪১ বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন ৪১ বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তাই অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলে দেবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরুতে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন একেবারে কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আয় আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে এভাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নিই, আমার দেখার নিয়ম যে আপনি সহিশুদ্ধ করে দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? একটি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সব। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সব। প্রিয় ভাই বোনেরা, কতবার? গুনি গুনি পাঠ করবেন ৪১ বার। যখন পাঠ করে হয়ে যাবে, পাঠ করবেন পরে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যাল জালালি ওয়াল ইকরাম। যাল জালালি ওয়াল ইকরাম। ৩ বার পাঠ করবেন, একটি ফু দিবেন। পরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ৫ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার যদি সন্তান আদি না হয়, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনার সন্তান হয়, অনেক দিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর এভাবে হয়ে গেছে, কিন্তু আপনার সন্তান হয় না। আপনি দিশেহারা হয়ে পড়েছেন, অস্থির হয়ে পড়েছেন। এত অর্থ সম্পদ আপনি কে খাবে, কে দেখবে, কে দেখাশোনা করবে? আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন এটা ভেবে। তো আপনার চিন্তা করতে হবে না। এভাবে এই দোয়াটি পাঠ করুন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে দিবেন, আপনাকে সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, যে সন্তান আমার জন্য মঙ্গলকর হবে, ভালো হবে, কল্যাণময় হবে, সেই সন্তান আমাকে আপনি দান করুন। এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।